সকালবেলা ঘুম থেকে উঠে কুশলের প্রথমে মনে পড়ে গেল কাল রাতে কি ঘটেছিল। স্বপ্ন ছিল নাকি সব সত্যি। ঘরের কোনায় একটা ভিজে পায়ের ছাপ দেখা যাচ্ছে, কেউ মুছে দেয়নি। দাদি এসে একবার তাকালেন ছাপটার দিকে, তারপর কিছু না বলে ঘর ঝাড়ু দিতে শুরু করলেন। দাদি, রাতে কিছু দেখেননি আপনি? কুশল জিজ্ঞেস করলো। দাদি মুখ ঘুরিয়ে বললেন, সব কিছু জানতে নেই, কিছু কিছু জিনিস না জানলেই ভালো। এ কথা শুনে কুশলের বুকটা আরো কেঁপে উঠল। দুপুরবেলায় কুশল স্কুলে গেল, কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনায় তার মন বসাতে পারছিল না। সব ঘটনা বলে দিল ওর একমাত্র সাহসী বন্ধু রুবেলের সঙ্গে। রুবেল শুনে বলল, তোর ঘটনা শুনে মনে হচ্ছে ওই কবরঘাটের ব্যাপার। কোন কবরঘাট? কুশল অবাক। রুবেল ধীরে ধীরে বলে, তোর বাড়ির পিছনে বাঁশঝাড়টা পেরোলেই একটা পুরনো কবরঘাট আছে। অনেক বছর আগে এক মহিলা হারিয়ে যায় ওখানে। লোকেরা বলে ওর লাশ মেলেনি। মাঝে মাঝে রাত হলে কারো দরজায় টোকা পড়ে, জানলা দিয়ে ছায়া দেখা যায়। মানে আমি যা দেখেছি সেটা কি সেই মহিলা হতে পারে? ভাগ্য করে দেখা পেয়ে গেছিস। ধুর, মজা করিস না, আমি সত্যি ভয় পাচ্ছি। রাতে কুশল খুব সতর্কভাবে থাকলো। দরজায় ছিটকিনি, জানলার পর্দা টানা, আলো জ্বালানো। দাদি এসে বললেন, আলো নিভাস না, জানলার ধারে যাস না। কেন? কুশল জিজ্ঞেস করে। আজ শুক্লপক্ষ শুরু, এই রাতে ছায়ারা ঘুরে বেড়ায়। রাত গড়িয়ে যায়, ঘুম আসছিল না কুশলের। হঠাৎ টক টক টক। এবার দরজায় নয়, জানলায়। কুশল ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে যায়। পর্দার আড়ালে যেন একটা ছায়া। সে কাছের কাছে গিয়ে তাকায়। হঠাৎ জানলার উপরে একটা মুখ, সাদা মুখ, সাদা চোখ আর ঠোঁটে একটা অদ্ভুত হালকা হাসি। কুশল ভয়ে চিৎকার করে পিছনে দৌড়ে দেয়। দাদি ছুটে এসে বলেন, কি হয়েছে? কুশল বলতে লাগলো, জানলায় একটা মুখ আমি দেখেছি খুব কাছে। দাদি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তুই ওকে ডেকে এনেছিস কুশল? ওর একটা কথা শেষ হয়নি। মানে? কুশল দাদিকে জিজ্ঞেস করলো। যার কথা আমি বলেছিলাম, 10 বছর আগে যে মহিলা হারিয়েছিল, সে আমার ছোট বোন। ওর আত্মা এখনো ঘুরে বেড়ায় কারো কিছু কথা বলার জন্য। সেই কথা শেষ না হওয়া পর্যন্ত ও ফিরে আসতেই থাকবে। কি কথা? কুশলের গলা কাঁপনি। দাদি ধীরে বললেন, সেটা জানতেই তোকে যেতে হবে কাল রাত 12টায় বাজারের পাশে।